বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই মোবাইলের স্ক্রিন ভিডিও দেখতেছেন, দেশ এবং দেশের বাহিরে, তাদেরকে জানাই সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার মহোদয়ের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমার ক্যামেরায় আপনারা যাকে দেখতেছেন, এনার নাম হচ্ছে বাউল শিল্পী একরামুল ভাই, বাংলাদেশ বেতার রংপুর। ইনি কিছুদিন আগে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধা যাবার পথে মোটরসাইকেলে দুর্ঘটনার সম্মুখীন হয়। এই দুর্ঘটনায় যে অ্যাক্সিডেন্টে ঘটে, ওনার পায়ে মারাত্মক ইনজুরি হয়, যা বর্তমান ওনার চিকিৎসায় উনি পারিবারিকভাবে অনেক হিমশিম খাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার নিজস্ব অর্থায়নে এই বাউল একরামুল ভাই তার সাহায্য সহযোগিতা প্রদান করেছে। আর আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বাউল শিল্পী একরামুল ভাইয়ের বিস্তারিত বিষয়। উনি মহোদয়ের সহযোগিতা পেয়ে কতটা পারিবারিকভাবে উপকৃত হয়েছে, বর্তমান উনি কোন অবস্থায় আছে, আসুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আছি, আল্লাহর রহমতে ভালো আছি, বেঁচে রাখছে, এটাই লাখো শুকরিয়া। জি শ্রদ্ধেয় ভাই, আমি জানতে পারলাম আপনি কিছুদিন আগে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধা যাবার পথে আপনার অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে আপনি অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এখন কি অবস্থা আপনার? গত ডিসেম্বরের 8 তারিখে মোটরসাইকেল মিশু গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে আমি রংপুর থেকে রেফার করে দেওয়ার পরে আমি ঢাকায় যাই। ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হই। পরে মোবাইলে অনেকজনে আমাকে আমার ছবি দেখেছে এবং আমার অসুস্থতার বিষয়ে জানছে। তো এমনভাবে আমাদের ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার টিপু মহোদয় উনি বিষয়টা জানলো এবং আমাদের সাবেক বেল ক্যাবিনেটের চেয়ারম্যান জহুর সর্দার উনি ওখানে আমাকে দেখার জন্য গিয়েছিলেন। তারপরে উনি আবার ওনার ফোন থেকে ওই মহসিন সর্দার টিপু মহোদয়ের সাথে কথা বলার পরে উনি বিষয়টা জানলো। জানার পরে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সেখানে যতটুকু লক করলাম তার সাথে, এবং করার পরে উনি আমার কথাটা ওনার কাছে স্থান পেয়েছে। বেশি আর কি কথা বলা লাগে নাই, যতটুকু কথা বলেছি এবং উনি ওনার কাছে স্থান পেয়েছে। উনি ওনার তরফ থেকে আমাকে যতটুকু উপকার করেছে এবং আমি উপকৃত হয়েছি ওই সময় আর কি। ধন্যবাদ আপনার। এখন আপনার কি অবস্থা? আরো একটা পায়ের আরো একটা অপারেশন আছে, হাঁটু অপারেশন করতে হবে। যে হাঁটু অপারেশন করলে প্রায় 2 লাখ টাকার মতো লাগবে, ডাক্তার বলেছে। তার আগে ওটা আমি পা সোজা করতে পারবো না। তো আমি মনে করি যদি মোস্তফা মহসিন সর্দার মহোদয় এগিয়ে আসে তাহলে হয়তো বা আমি পাটা সচল করতে পারবো আর কি, পাটা আমার স্বাভাবিক গতিতে চলে যাবে, এই আশা রাখি আর কি আপনাদের কাছে। ফার্স্ট অপারেশনে উনি কি আপনার সহযোগিতা করছেন? জি, সহযোগিতা করেছে। ওনার সহযোগিতায় আপনি কতটা উপকৃত? হ্যাঁ, ভালো উপকার পেয়েছে। উনি সুন্দরগঞ্জে কি রকম, মানে ওনাকে কেমন মনে হয় আপনার ব্যক্তি হিসেবে? কেমন? আমি এই প্রথম তার কাছে যতটুকু কথা বলেছি এবং আমি মনে করি যে তার কাছে বেশি বিরক্ত করা লাগে নাই। আচ্ছা, 2-1টা কথা বলার পরেই উনি যেন গ্রহণ করেছে আর কি, উনি বিশ্বাস করেছে এবং আমাকে যতটুকু উপকার করেছে এটা আমি তাকে কৃতজ্ঞতা জানাই। এবং এরকম মানুষ, এরকম নেতার প্রয়োজন, যে জনসাধারণের কথা শোনা মাত্র বিশ্বাস করে এবং যতটুকু পারে তৎক্ষণিকই তাকে উপকৃত করে। থ্যাংক ইউ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু, শুনছিলেন আমাদের সুন্দরগঞ্জ উপজেলার খুব সুকণ্ঠ এবং আমাদের সুপরিচিত, আমাদের সবার কাছের মানুষ, আমাদের শ্রদ্ধেয় বাউল শিল্পী ভাই, মাইজ ভান্ডারী ভাই, বাংলাদেশ রংপুর বেতার একরামুল ভাই। তো ওনার বিস্তারিত নিয়ে আমরা আপনাদেরকে শোনালাম। তো একটি দুর্ঘটনা পরিবারের জন্য সারা জীবনের জন্য কান্না হয়ে আসে। তাই
আপনারা মোটর বাইক যে চলাচল করেন, সামনে আসতেছে ঈদুল ফিতর, অবশ্যই অবশ্যই আপনার পরিবারের সন্তান এবং আপনি নিজেই নিরাপদে জার্নিং করবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা আমাদের কাম্য। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।